হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ক্লাসিং তোমার সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা কিবোর্ড শর্টকাটস ফিল্ম স্ট্রিপ অ্যাকশনস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর ফিল্ম স্ট্রিপ অ্যাকশনস কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করব এর আগে আমাদের এখানে একটা প্রেজেন্টেশন ওপেন করা আছে। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য তো আমাদের এখান থেকে আমরা আমাদের আজকে বলছি ফিল্ম স্ট্রিপ অ্যাকশনের বিষয়ে দেখাবো। তো আমি তো এখান থেকে আমরা এক জায়গা থেকে এনে আমি এখান থেকে লিখে লিখে আমি আমাদের কি করছি যে আমি তোমাদের কাজগুলা দেখাচ্ছি। কিন্তু তোমরা এই শর্টকাট কিগুলো কোথা থেকে পাবে? তো তোমরা আমার এই যে ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই পুরো ফাইলটারই লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই কাজগুলো করতে পারবে। তো এখন আমি এখান থেকে দ্বারা তোমাদের কাজটা দেখাই। তাই আমি কিন্তু তোমাদের এই আগে এই যে এর আগে আমি বলছি এই বিষয়ে দেখাবো। এর আগেও কিন্তু আমরা আমাদের এই যে উপরে এই কমন অ্যাকশনস এই প্রত্যেকটা শর্টকাট ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো এখন ফিল্ম স্ট্রিপ অ্যাকশনস এর বিষয়টা যে করব তা আমি কিন্তু তোমাদের আগের পর্বতেই বলে দিয়েছিলাম যে এর পরের পর্বতে আমি এই যে ফিল্ম স্ট্রিপ অ্যাকশনস এর বিষয়টা দেখাবো। তো এখন আমি এখান থেকে আমরা কি কাজ করে বিষয়টা আমি তোমাদের দেখাই। তো এখন প্রথমে দেওয়া আছে মুভ টু প্রিভিয়াস স্লাইড। তো এটা কি কাজ করবে? আমরা পরবর্তী স্লাইডে আমাদের আগের স্লাইডে যাওয়ার জন্য, আর নেক্সট স্লাইড মুভ টু নেক্সট স্লাইড আমাদের এখান থেকে আমরা যদি আমাদের এখান থেকে আমরা পরবর্তী স্লাইডে যেতে চাই তো আমরা এই শর্টকাট কিগুলো ব্যবহার করতে পারি। তো এখন এখান থেকে আমরা কি শর্টকাট গুলো পেজ আপ আমাদের আর আপেরও বা আমরা আমাদের এখানে পেজ ডাউন আর ডাউনেরও। তো আমি যদি এখানে আসি ধরো আমরা এই স্লাইডে আছি, এখন আমি যদি আমরা পেজ আপ দেই তো আমি ধরো উপরে আমরা আমাদের এখান থেকে প্রিভিউসের স্লাইডটা কিন্তু আমরা দেখলাম। আবার পেজ আপ দিলে এর আগে স্লাইডটা, বা আমি যদি এখানে কোন স্লাইডে থাকা অবস্থায় আমরা আপের প্রেস করে এর আগে স্লাইড গুলো দেখাবে। তারপর পেজ ডাউন দিলে এরপরে আবার পেজ ডাউন দিলে এরপরের স্লাইড, বা আমি ডাউনের প্রেস করলে এরপরের স্লাইড গুলো দেখাবে। এটা হচ্ছে আমাদের এই পেজ আপ আর পেজ ডাউনের বিষয়গুলো কাজ করে। তারপর আমরা এখানে আসি, তারপর আমরা এই যে আপের ডাউনের দিয়েও দেখলাম। তারপর দেওয়া আছে কি আমাদের মুভ ফোকাস টু ফার্স্ট স্লাইড আর আমাদের মুভ ফোকাস টু লাস্ট স্লাইড হুম ইন্ট। এই দুটো কি কাজ করে? আমরা যখন আমাদের ধরো এখন আমাদের কয় নাম্বার স্লাইডে আছি, আমরা ফার্স্ট নাম্বার স্লাইডে আছি। এখন আমি কিবোর্ড থেকে হুম দিলে একবারে সবার প্রথম স্লাইডে চলে আসলাম। তারপর তো আমি 12 নাম্বার স্লাইডে আছি। এখন আমি যদি কিবোর্ড থেকে ইন প্রেস করি তাহলে আমরা সবার লাস্ট স্লাইডে চলে আসবো, আর হোম প্রেস করলে প্রথম স্লাইডে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তারপর আমাদের মুভ স্লাইড আপ মুভ স্লাইড ডাউন, তা আমরা কন্ট্রোল আপ এরও আর কন্ট্রোল ডাউন এরও। এই দুইটা কি কাজ করে? তা আমি যদি এখান থেকে কোনো স্লাইড সিলেক্ট করি, ধরো 3 নম্বর স্লাইডে সিলেক্ট করলাম। এখন আমি যদি এখান থেকে আমরা কন্ট্রোল আপ এরও প্রেস করি তো যে স্লাইডটা আমরা সিলেক্ট করা আছে এই স্লাইডটা আমাদের উপর স্লাইডটা নিচে চলে আসবে, নিচে স্লাইডটা উপরে চলে আসবে। আবার কন্ট্রোল আমরা ডাউন প্রেস করলে নিচে স্লাইডটা উপরে চলে আসবে, উপরে স্লাইডটা নিচে চলে আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। তো এখন তারপর দেওয়া আছে মুভ স্লাইড টু বিগিনিং মুভ স্লাইড টু ইন। তো এটা কি কাজ করে? কন্ট্রোল শিফট আপের আর কন্ট্রোল শিফট ডাউনের। তো আমি ধরো এখানে এই স্লাইডে আসি, দেখো আমি যদি আমাদের এখান থেকে কন্ট্রোল শিফট আপের প্রেস করি তাহলে এই শিফটটা সবার উপরে চলে আসবে মুভ হয়ে। তারপর কন্ট্রোল শিফট ডাউনের প্রেস করলে সবার লাস্টে চলে আসবে মুভ হয়ে। তারপর আমি এখান থেকে আমরা এটা দেখলাম কি কাজ করে। ব্যাস তারপর আমরা এই যে ইটা আমরা এখান থেকে দেখি কোন জায়গায়, এই যে আমরা এখান থেকে কিন্তু এদের সবার উপরে চলে আসে। এগুলো আমি কিন্তু একটু দেখলে বুঝতে পারবো। তারপর আমি এখান থেকে যদি এদিকে আসি, এরপর দেওয়া আছে কি আমাদের এখান থেকে এই আপেরও শিফট আপেরও শিফট ডাউনেরও। এই দুইটা কি কাজ করে? শিপ আমাদের এখান থেকে এই দুইটা বিষয় দেখছি। এখন শিপ আপেরও শিফট ডাউনেরও কি কাজ করে? তা আমি যদি এদের এখানে যে সিলেক্ট স্লাইডটা আমি ধরো এখানে কোন স্লাইডটা সিলেক্ট করা আছে এইটা, এখন আমি যদি শিফট আপের প্রেস করি তাহলে উপরের স্লাইডের দিকে সিলেক্ট হবে, আর শিফট ডাউনের প্রেস করলে নিচের স্লাইডের দিকে সিলেক্ট হবে। এবার আমরা উপরের নিচের স্লাইডের দিকে সিলেক্ট করতে পারি। তারপর আমি যদি এখন উপর দিকে আসি, বেশ আসার পরে এখন আমি যদি এদিকে আসি, তারপর আমাদের দেওয়া আছে শিফট হিম শিফট হুম। এখন আমাদের শিফট ইন্ট আর শিফট হুম কি কাজ করে? ধরো আমি এখানে নিচ দিকে আসি, আমি ধরো আমাদের 14 নম্বর স্লাইডে আছি। এখন যদি শিফট হুম প্রেস করি তাহলে আমাদের উপরে যত স্লাইড আছে সব স্লাইড গুলো সিলেক্ট হবে, আর শিফট ইন প্রেস করলে এই আমরা যে স্লাইডে আছি এই স্লাইড থেকে শুরু করে নিচের স্লাইড গুলো সবগুলো আমরা কি হবে এই যে এখানে আমাদের এই সিলেক্ট হবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যস্ত আমি তোমাদের শর্টকাট কিগুলো দেখাই দিলাম। এর আগে আমি তোমাদের এখান থেকে আমরা কিন্তু এই যে আমাদের ফিল্ম স্ট্রিপ অ্যাকশন এই বিষয়গুলো তোমাদের দেখাই দিলাম। এর আগে আমি তোমাদের কি বলছিলাম আমি তোমাদের আরেকবার বলে দেই যে আমাদের এই ফাইলটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর কি। তো সেই ডিসক্রিপশন বক্স থেকে তোমরা সেই লিঙ্কটা ক্লিক করে কাজ করতে পারো। তো এখন আমি আজকে পড়বো তোমাদের এখানে ফিল্ম স্ট্রিপ অ্যাকশন দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই নেভিগেশনে আমি আমাদের এখান থেকে এইটা দেখাবো।
এই যে নেভিগেশন যে শর্টকাট কিটা আছে, তো এই বিষয়টা দেখাবো। ব্যাস, তো এখন আমাদের যখন বিষয়গুলো আমরা দেখলাম, তো দেখার পরে তো আমি ছেলে কাজটা করতে পারি। আমরা খুব সহজ আমাদের গুগল স্লাইডের উপর আমাদের ফিল্ম স্টিক অ্যাকশনস কিবোর্ড শর্টকাটস গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।